হেক্সাডেসিমাল যোগের ক্ষেত্রে যেহেতু আমরা দেখিয়েছি আসলে কিভাবে হেক্সাডেসিমাল যোগ করতে হয়, সেই আঙ্গিকে আসলে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, অথবা কোনো অবজেক্টিভও আসতে পারে, অথবা বড় প্রশ্ন আসতে পারে গো অথবা গর মধ্যে। তাহলে সেটা নিয়ে একটু আলোচনা করব আমরা এখন, যেহেতু আমি হেক্সাডেসিমাল যোগটা দেখিয়েছি। তাহলে হেক্সাডেসিমাল যোগের ক্ষেত্রে অনেক সময় আসে যে 8 আর 8 সমান সমান 10, অথবা 9 যোগ 7 ইকুয়াল 10, অথবা এফ এফ এর পরবর্তী সংখ্যা 100। এগুলা ব্যাখ্যা করার কথা বলবে, তোমাকে ব্যাখ্যা করো। তাহলে দেখো যে 8 আর 8-এ 10, সেটা কিন্তু কিভাবে সম্ভব? একমাত্র যে জায়গার মধ্যে 16 এর পরিবর্তে তোমার 10 থাকবে, 16 টোটালি ডেসিমিলে আমরা যখন যোগ করব তখন সেটা যদি 16 হয়, আর 16-র পরিবর্তে যদি তুমি দেখো যে সেই জায়গা 16-র পরিবর্তে 10 দেওয়া আছে, তাহলে অবশ্যই তুমি সেটাকে ধরে নেবে সেটা অবশ্যই হেক্সাডেসিমাল যোগ। এবং কি 16-র পরিবর্তে যেহেতু 10 থাকবে, সেটা যেহেতু হেক্সাডেসিমাল যোগ, তখন তোমাকে বলতে হবে যে হেক্সাডেসিমালের মৌলিক অঙ্ক হলো গিয়া 16টি। কটি? 16টি মৌলিক অঙ্ক। এবং কি 0 থেকে 9, এবং পরবর্তী সংখ্যা হবে কি তা এ বি সি ডি ই এবং কি এফ। পরবর্তী সংখ্যা পর্যায়ক্রমিকভাবে বৃদ্ধি ঘটবে। এবং কি তোমাকে দেখিয়ে দিতে হবে কিভাবে আসলে 8 আর 8-এ 10 হয়, অথবা 9 আর 7-এ 10 হয়, অথবা এফ এর পরবর্তী সংখ্যা কিভাবে 100 হয় সেটা দেখাতে হবে। তাহলে দেখো যদি 8 আর 8 যোগ করার কথা বলে, দেখো 8 আর 8-এ যোগ করলে কিন্তু ডেসিমিলে সেটা কি হয়? 8 আর 8-এ আমরা জানি, নর্মালি সবাই জানি যে 16 হয় সেটা ডেসিমিলে, কিন্তু সেটা হেক্সাডেসিমিলে তো 16 নয়। তখন হেক্সাডেসিমিলে কনভার্ট হতে হলে এটা রাফ করবে তুমি অবশ্যই। 16কে অবশ্যই 16 দ্বারা, বলতে এটা হলো গিয়া ডেসিমিল 16, আর এটা হলো গিয়া বেস, মানে হেক্সাডেসিমালের বেস 16টা। তাহলে যখন 16-র ক্ষেত্রে 16 কয়বার যাবে? অবশ্যই একবার। 16 একে 16, ভাগশেষটা কি দাঁড়াবে? অবশ্যই 0। আর তোমাকে বলছিলাম যে ভাগশেষটা বসবে এবং কি ভাগফলটা হাতে থাকবে। তাহলে ভাগফলটা 1 হাতে এবং ভাগশেষটা 0, তাহলে কি বসার কথা? 0 এবং হাতে কত? 1। তাহলে এদিকে না থাকার কারণে কোনো সংখ্যা অবশ্যই কি হবে? 1, সেটা হেক্সাডেসিমিল। এভাবে কিন্তু এই অঙ্কটাই সেম। 9 আর 7 যদি আমরা যোগ করি, পরবর্তীতে আবার 9 আর 7-এর ডেসিমিলে সেটা কত? 16। 16কে বেস, মানে হেক্সাডেসিমাল বেস দ্বারা ভাগ করলে অবশ্যই 16 একে 16 একবার যাবে, এবং ভাগশেষটা কি বসবে? 0 বসবে, এবং কি হাতে কত রবে? 1। এজন্য 9 আর 7-এ কত হবে? অবশ্যই এটা হেক্সাডেসিমাল, তাহলে অবশ্যই কত হবে? 10 হবে। কিন্তু এফ এর পরবর্তী সংখ্যাটা 100, সেটা ব্যাখ্যা করার জন্য যদি তোমাকে বলে, তাহলে তুমি কিভাবে করবে? আচ্ছা, পরবর্তী সংখ্যা বলতে আমরা কি জানি? যে পরবর্তী বলতেই এর পরবর্তী মানে তার সাথে আরও 1 যোগ করতে হবে। যেমন 2 এর পরবর্তী সংখ্যাটা আমরা জানি, 2-এর সাথে আরও 1 যোগ করি তাহলে 3, অথবা 3 এর পরবর্তী সংখ্যাটা 3-এর সাথে আরও 1 যোগ করি, তার মানে 4। ঠিক তেমনি এফ এর পরবর্তী সংখ্যা বলতে তার সাথে অবশ্যই আমরা কি করতে হবে? এফ এর সাথে যোগ করতে হবে আরও কত? 1। তাহলে এফ থাকার কারণে এটার বেস দিতে হবে না, কারণ এফ মানে আমরা জানি যে 4টা সংখ্যা পদ্ধতি আছে। একটা হলো গিয়ে ডেসিমিল, একটা বাইনারি, আর ওটা অক্টাল, আর ওটা হলো গিয়া হেক্সাডেসিমিল। তবে একমাত্র একটা সংখ্যা পদ্ধতি, যেটা হলো গিয়ে হেক্সাডেসিমিল সংখ্যা পদ্ধতি, যার মধ্যে শুধু অক্ষরগুলো আছে বা আলফাবেটগুলো আছে, শুধু 6টা আলফাবেট এ বি সি ডি ই এফ। যেহেতু এফ আছে, এটার বেস দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটা অলরেডি হেক্সাডেসিমিল সংখ্যা। এবং কি A4 ডেসিমিল মান অবশ্যই আমরা কত জানি? 15। আর 15-এর সাথে আরও 1 যোগ করলে কত হবে? এটা অবশ্যই 16 হবে। তাহলে 16 কিন্তু সরাসরি নাই, আমরা জানি হেক্সাডেসিমিলের 16গুলো সংখ্যা সরাসরি নাই, কারণ মৌলিক অঙ্কই হলো গিয়া মানে F পর্যন্ত আছে, 0 থেকে 9, এর পরবর্তীতে এ বি সি ডি ই এফ। তার মানে 15 আর 1 16, যখন তোমার 16 হবে, সেই 16কে অবশ্যই 16 দ্বারা ভাগ করবো আমরা। তাহলে 16কে 16 দ্বারা, মানে বেস এটা, আর 15 আর 1 16, এটা কিন্তু ডেসিমিলে যোগফল। তাহলে ভাগশেষটা কি হবে? 0 আর হাতে 1, তাহলে 0 বসলো, আর হাতে কত? 1। এই 1-এর সাথে কিন্তু ও পরবর্তী এফটা, এফ মানে কত? 15, আরও 1 কত? 16। তাহলে 16-র পরিবর্তে আমরা আবার কি বসাবো? 0 এবং হাতে 1, তাহলে 0 এবং হাতে 1। তার মানে কি দেখলাম আমরা? যে এফ এর পরবর্তী সংখ্যাটা কত দাঁড়ালো? পরবর্তী মানে তার সাথে আরও 1 যোগ, তাহলে এফ এর পরবর্তী সংখ্যাটা কত হবে? 100 হবে। তার মানে যে কোনো পরবর্তী সংখ্যা বলে যেই সংখ্যাটাই দিয়ে না কেন, তার সাথে 1 যোগ করে সেটা আমরা যতই হয় না কেন সেটা আমরা দেখিয়ে দেবো ভাবে। ঠিক আছে, আশা করি আমরা সেটা অবশ্যই পারবো। এবং অনেক সময় কোনো দ্বারা রিলেটেড অবজেক্টিভগুলো আসে, যে পরবর্তী দ্বারাটা কত, বা কোন মানটা আসতে পারে পরবর্তীতে। যেমন মনে করো 2
27 এবং কি পরবর্তীটা সি এবং কি বলবে তোমার পরবর্তী ধারাটি কি, অথবা এভাবে একটা টান দিয়ে দিবে 27C, এটা কমা দিবে 27C পরবর্তী ধারাটি কি, পরবর্তী ধারাটি কি বা পরবর্তী সংখ্যাটি কি, ওভাবে কিছু বলবে পরবর্তী সংখ্যাটি। তাহলে তোমাকে অবশ্যই, তুমি 10-এর মধ্যে পড়ে এসেছো অবশ্যই সসীম এবং অসীম দ্বারা, তোমাকে লক্ষ্য রাখতে হবে যে প্রতি ক্ষেত্রে পার্থক্যগুলো সমান হয় যদি, তাহলে অবশ্যই এটা সসীম দ্বারা। যেমন 7 এবং 2 এর পার্থক্যটা 5, এবং সির ডেসিমিল মানটা অবশ্যই তুমি 12 জানো, এবং 12 থেকে 7-এর পার্থক্য অবশ্যই 5। তার মানে কি বুঝলাম, যে 2-এর সাথে 5 যোগ করলেই 7, 7-এর সাথে 5 যোগ করলেই 12, তার মানে সির সাথে কত যোগ করলেই পরবর্তী সংখ্যাটা হবে, অবশ্যই 5। তার মানে সির সাথে তুমি যোগ করবে কি 5, তার মানে সির মানটা কত 12 আর এটা 5, তাহলে দুইটা যোগ করলে কত হবে 17। তাহলে 17কে আমরা যখন 16 দ্বারা ভাগ করব, মানে 12 আর 5 17 ডেসিমিলে, এটা কিন্তু 20, তাহলে একবার যাবে, তাহলে 16 একে 16, 7 থেকে 6 গেলেই কত 1, তাহলে 1 এবং কি সেটা হাতে কত, এটা বসবে কিন্তু, আর হাতে কত 1, তাহলে 1, এটা কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যায়। তাহলে অবশ্যই 27C এর পরবর্তী সংখ্যাটা কি হবে, পরবর্তী সংখ্যাটা 1 এবং 1 11, সেটা হেক্সাডেসিমাল হবে। ঠিক আছে, 27C এর পরবর্তী সংখ্যাটা কত হবে 11 হবে বা 11। এভাবে যে কোনো দ্বারা রিলেটেড অবজেক্টিভ বা প্রশ্নই যদি আসে, তুমি হেক্সাডেসিমাল যুগের সাহায্যে সলভ করতে পারবে। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।